এই যে আমাদের অনুপ বাগ ব্যাকেটে লাল, ইনি আজ 25 বছর ধরে এখানে পোষকালী পুজোটি। তো রাত এখন 10টা বাজে। রাত 10টার সময় একদম কৃষ্ণগঞ্জ নদীর ধারে, হ্যাঁ নদীর ধারে এইখানে তৈরি হচ্ছে কালী মন্দির। তো আমরা দেখতে চলে এসেছি এই কালী মন্দিরটি। এখন রাত 10টার সময় দেখো মিস্ত্রিরা কিভাবে কাজ করে স্পিডে, শনিবারের দিনকে পুজো। তো তার আগেই এই দেখা যাচ্ছে কাজ চলছে। এখন রাত 10টা বাজে। এখন রাত 10টার সময় মানে এত তাড়াতাড়ি করতে হবে, এই মন্দির তৈরি করে নিতে হবে। আর মাত্র হাতে 2 দিন টাইম। হ্যালো মিস্ত্রি দাদা, বলেন দাদা। তো এই 2 দিনের মধ্যে তোমরা এই কাজটা কমপ্লিট করতে পারবে তো? একদম কথা দিচ্ছ? মন্দির হয়ে যাবে, মায়ের মন্দির এখানে একদম চালু হয়ে যাবে। তোমার নামটা কি দাদা একটু বলো? আমার নাম টপ। টপ? টপ টপ। বাহ, নাইস নাম। তো টপ দাদা দেখো কিভাবে কাজ করে চলেছে। হ্যাঁ, তো এই মন্দির সম্বন্ধে একটু বলেন। এই মন্দিরটা কি আগে এখানে ছিল কোনো রকম, না এটা নতুন তৈরি হচ্ছে? এটা নতুন হয়েছে, আগে এখানে কিছুই ছিল না, অনেক পুরনো মন্দির। হ্যাঁ হ্যাঁ, ঠাকুর দাদারাও এখানে এইভাবেই পুজো করে এসছে। আচ্ছা আচ্ছা, তার থেকে পরিবর্তন আমাদেরই সবাই এই পরিবর্তনটা শুরু হয়েছে। বেশ বেশ, খুব দারুণ। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে লেখা আছে শ্রী শ্রী মা রক্ষা কালী ও পৌষকালী পূজা মণ্ডপ। তো স্থাপিত হয়েছে বলছে 1920 সালে। তো আজ থেকে 104 বছর হয়ে যাচ্ছে। এইখানে কালী মন্দির ছিল না, তো এইখানে একটা বেদি মতো ছিল, সেখানে প্রত্যেক বছর পুজো হয়। তো তার উপরে এখন এই যে বেদিটা বাঁধানো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। যে এখানকার মানুষও ভালো লাগছে, মানে আগে এসে জঙ্গলের মধ্যে পুজো হতো, সেই জঙ্গলের মধ্যে এখন মায়ের মন্দির হতে চলেছে, খুব দারুণ লাগছে। তো এটা পৌষকালীর বেদি এই যে, আর ওই দিকটা আছে রক্ষাকালীর বেদি, সেটাও আমি দেখাবো। আর এই যে এইটা হচ্ছে, এই বেদিটা একটু ছোট, এটা হচ্ছে রক্ষাকালী। ওই দিকেরটা দেখলাম পৌষকালী, আর এই দিকেরটা রক্ষাকালী। তো হাই, তো চলে এসেছি রাতের অন্ধকারে। রাত এখন প্রায় 11টা বাজতে চললো। আমাদের তপ দাদা এখনও কাজ করে চলেছে এই মন্দির প্রাঙ্গণে। মন্দির তৈরি করেই ছাড়বে, বলছে 2 দিনের মধ্যে কমপ্লিট দেবে মন্দির। কি তপদা, 2 দিনের মধ্যে হবে তো? ব্যাস, ঠিক আছে, চলো দোস্ত। তো ফ্রেন্ড আজকে চলে এসেছি ময়রাপাড়া, পালপাড়া, দক্ষিণ পাড়া। এগুলো কিছুই না, অ্যাকচুয়ালি এটা খালের ঘাট। কৃষ্ণগঞ্জ থানার সাইড দিয়ে চলে আসতে হয়, 1/2 কিলোমিটার ভিতরে, একদম জঙ্গল বা বাগানের মধ্যে বলতে পারো। এখানে একটা রক্ষাকালী পুজো হচ্ছে, শুনেছি 150-200 বছর থেকে মানে পুরনো। তো যারা যারা ভাবছো যে আমাদের এরকম আমাদের কালী ঠাকুরটা বা আমাদের কোনো পূজা মণ্ডপ বা কোনো অনুষ্ঠান প্রচার হয় না, অবশ্যই আমাকে SMS করবে, আমি সেখানটায় পৌঁছাবো। তোমাদের পুজোটাও আমি এরকমভাবেই প্রচার করে দেবো। যারা যারা ভেবেছো যে আমাদেরটা পুজো প্রচার হয় না, তো চলো ফার্স্ট আমরা দেখে নেবো মা কালীকে, মা রক্ষা কালী। এখানে মা রক্ষা কালী 150-200 বছরের পুরনো। তো আগে ঠাকুরটা দেখে নেওয়া যাক। তো এই যে মা তারাটাকে আগে দর্শন করে নেওয়া যাক, তারপরে দেখবো এখানে আর কি কি হচ্ছে। এখানে কি গান বাজনা, কি খাওয়া দাওয়া, কি ভোগ মৎস্য সব তুলে নেবো, চিন্তা নেই। যে মায়ের পায়ে জবা হয়ে ওটা না আগে, আজকে এটা, ওটা বলছে ফাল্গুন মাসে হয়, এইটাই আজকে রক্ষা কালী, শনিবার দিন মা কালী রক্ষা কালী। আমি হাত অর্ধেক পাগল বলতে পারো, লোকে পাগলই বলে। কৃষ্ণগঞ্জ বাজারেই আমি থাকি, পাগল বলেই ডাকে সবাই, তার জন্য তো পাগল পাগল মণ্ডপেই ঘুরে বেড়াই। তো সুন্দর পরিবেশ সাজিয়েছে, বাগানের মধ্যে হলে হবে কি, আরে জঙ্গল দেখলে হবে না, সুন্দর বন তৈরি করে ফেলেছে এইখানে। এই যে তৈরি করার দায়িত্ব নিয়েছে আমাদের সম্পদ মামা। জাস্ট দেখাবে সম্পদ মামাকে একটু। শুধু সম্পদ একাই নয়, আরো আমাদের সাথে আর আছে। কে কে আছে তুমি নামগুলো বলবে? সম্পদ, অনুপ বাগ ব্যাকেটে লাল, তারপরে আছে পবিত্র বিশ্বাস, তপন বিশ্বাস। বলবে উনারা কে কে সহযোগিতা করছে উনাকে, বা উনি এখানে কে কে আছে এখানে, হ্যাঁ কাদের দ্বারাই এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, সেই নামগুলোই আমার সম্পদ মামা আজকে প্রচার করে বলে দেবে। আমি এই জায়গায় পরিবেশটাকে দেখাশোনা মোটামুটি করি, তারপরে আর আমাদের সহযোগিতা করে আরও আমাদের আছে তন্ময় বিশ্বাস আছে, পবিত্র বিশ্বাস আছে,
তপন বিশ্বাস আছে, এভাবে অনুপ বাগ, ব্যাকেটে লাল, লাল বললে চিনবে সকলে, এরকম অনেক, রাহুল বিশ্বাস, অনেকে আছে। ওরা সহযোগিতা করে বলেই পরিবেশটাকে আজ এত সুন্দর করে তুলে ধরতে পেরেছি। আরও ভবিষ্যতে চিন্তাধারা আছে, আরও বড় কিছু করে দেখানোর, মানে পাশে বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে যাতে দেখে ভালো বলে, তার জন্য চেষ্টা করছি। এখানে আর আগে অনেক জঙ্গল ছিল, জঙ্গলগুলোকে সব কেটে দিয়ে যা ফুল গাছ টাছ লাগিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। আরও চেষ্টা করছি, আরও ভালো করার চেষ্টা করছি। ভবিষ্যতে কী হবে দেখা যায়। জায়গাটার নাম কি? ময়রাপাড়া, পালপাড়া, জায়গাটার নাম দক্ষিণপাড়া, হচ্ছে কিছুই না, আমি বললাম খাল। এটা খালের ঘাট। এটা হচ্ছে কৃষ্ণগঞ্জ ময়রাপাড়ার, এটা হচ্ছে কালীতলা বলে। এটা actually বলছে কালীতলা। কৃষ্ণগঞ্জ ময়রাপাড়ার কালীতলা। হ্যাঁ, কালীতলার নামটা হয়েছে আমাদের ফাল্গুন মাসে একটা হরিকালী পুজো হয়। আচ্ছা। হরি পুজোটা ময়রাপাড়ার ভিতরে, ওখানে জোড়া তাল গাছ আছে, তাল গাছের পাশে ওখানে হরি পুজোটা হয় দুপুরবেলা, রাত্রিরে এখানে আমাদের কালী পুজোটা হয়, ঠিক আছে? যার জন্য নাম হয়েছে হরিকালী। তো আমরা এখানে দেখবো একটা, এখান থেকে নাকি অস্ট্রেলিয়ান থেকে একটা তাল গাছ এসছে। জাস্ট এই তাল গাছটা একটু দেখে নেবো, অস্ট্রেলিয়ান তাল গাছটা। তো তার সাইডে একটা আছে, এটা জিবলি গাছ। জিবলি গাছটার বয়স কমসে কম এখানকার লোক বলছে আমরা জন্মান্তর দেখেছি 500 বছর। তো জাস্ট আমি 200 বছর ধরে নিচ্ছি। ও লাইট ওখানে গেল কি বলছে করে? 500 বছরের পুরনো নাকি এই জিবলি গাছটার নিচেই নাকি মা তারা এখানে আগমন হয়েছিল। চলে যা, না না দেখ। সব ঠিক আছে, লাইট ওখানে গেল কি করে? উঠলো কে? জাস্ট সম্পদ মামা একদম আগায় পজ দাও। এইগুলো একটু দেখায়, লাইটিং টাইটিং গুলো। জাস্ট একটু লাইটিং টাইটিং গুলো দেখিয়ে দাও। কত টোটালটা এই সুন্দর সামনে পরিবেশটা লেখাটা তৈরি করেছে এরা। লেখাটা জানো তো ওঠে। ওটা একদম ওটা ফার্স্টে নিয়ে নিয়েছি। সুপার তৈরি করেছে। কি হচ্ছে এটা বাবু? হুম। এই লাল, ও কবিতা শর্মা এখানে আসো তো। এই যে আমাদের অনুপ বাগ, ব্যাকেটে লাল, ইনি আজ 25 বছর ধরে এখানে পোষকালী পুজোটি শুরু করেছিল, ঠিক আছে? তারপরে এর সাথে আমরা সহযোগিতা করলাম এক এক করে, যেমন তন্ময় বিশ্বাস এসছে, রাহুল বিশ্বাস এসছে, প্রভুদা এসছে, আমাদের তন্ময় এসছে, আরও বেশ কিছু আমাদের আছে। ওরা সহযোগিতা করেছে বলে আজকে এই পরিবেশটাকে বেশ সুন্দর করে তুলে ধরতে পেরেছি। জাস্ট এই জায়গাটা অ্যাকচুয়ালি কালীতলা বলে। আজ থেকে দীর্ঘদিন ধরে, মানে 250-300 বছর ধরে পুজো হয়ে আসছে। এইখানেই আমাদের এই অনুবাদ আজ 25 বছর ধরে পোষকালী পুজোটি শুরু করেছিল। সেই থেকেই আজ চলছে। যাই হোক, আমাদের আর কিছু বলার নেই, ঠিক আছে? থ্যাংক ইউ। এবারে দেখবো এখানে আমার দিদিরা কি করছেন। জাস্ট এখানে রাত্রে খিচুড়ি হবে, সবাইকে বলে রাখছি। এই যে দিদিরা আছে এখানে, সব ব্যস্ত আছে। জাস্ট কোনো দিদি যদি কোনো কথা বলতে চান তো একটু বলবেন। দিদি বলুন। সবাই আসবেন, প্রসাদ খাবেন, পুজো দেখবেন, আনন্দ উপভোগ করবেন, বাড়ি যাবেন। থ্যাংক ইউ। দিদি বলুন। বলো, তোমার একটা কথা বলো। দেখি ওই দিদিরা কিছু বলে নাকি। বলছে বলবে না। জাস্ট এখানে রান্না বান্না হচ্ছে, সব কিছু কাটাকাটি চলছে। এখানে আমার দাদারা আছে, এই যে একদম খুব ব্যস্ত। বলো দাদা, বলো কিছু বলো। বলো তোমরা বলো। ও বলো তোমরা বলো। এই যে তেল দিয়ে দিয়েছে, এই যে আমার দাদা আছে, বলো। এই তো আমাদের খুশিদা চলে এসছে এখানে পোষকালী পুজোর উপলক্ষে। আমাদের এখানে প্রত্যেক বছর পুজো করা হয়। তা সবাইকে বলছি সন্ধ্যাবেলা সবাই চলে আসবে, খিচুড়ি প্রসাদ। তা প্রত্যেক বছর আমি আসলে তোমাদেরকে পাবো তো? অবশ্যই পাবে। বাহ, গুড, থ্যাংক ইউ। তো ঠাকুর পুজোটা কোথায় হচ্ছে? এই যে খালের ঘাট, এই ঘাটটা নদীটা পার হলেই ওপারে পাবাখালি, ওই যে সিঁড়ির ঘাট,